আগে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি নিয়োগ দিতেন রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের এই বিধান অনুসারে ৫ আগস্টের পট পরিবর্তনের পর একযোগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে বিচারক নিয়োগে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হবে বলে জানানো হয়। এরপর বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। ৩০০ জন বিচারপতি হতে চেয়ে আবেদন করে। এর মধ্যে ৫৩ জন মৌখিক পরীক্ষার জন্য ডাক পান। এমন প্রেক্ষাপটে বিচারক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানালেন বিএনপির আইনজীবীরা। সমিতির সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের সহযোগীদের বিচারপতি করার তোড়জোড় চলছে। এছাড়া নিয়োগ কাউন্সিলের একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। অর্ডিন্যান্সের মাধ্যমে যারা প্যানেল হয়েছেন, সেই প্যানেলের একজন মেম্বার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ওনার স্ত্রী আবার ভাইবা দিচ্ছেন ওনার কাছে। আইনজীবী বন্ধুরা একটু খেয়াল করুন, তিনি জয় বাংলাকে জাতীয় স্লোগান বানিয়েছেন, আবার তার ভাইবা বোর্ডে তার স্ত্রী, যিনি আওয়ামী লীগের সময় ডিআইজি ছিলেন, তিনি বিচারক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। এই প্যানেল করা হয়েছে কারো ভাই, কারো বন্ধু, কারো চেম্বারের জুনিয়র, তাদেরকে বিচারক বানানোর জন্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের যোগ্যতা, দক্ষতায় অন্যতম প্রধান বিচারপতি হচ্ছেন আজকের প্রধান বিচারপতি। তাই আপনার প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আইনজীবী সমাজ রাস্তায় নেমে এসেছে। আপনার চেয়ারের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমরা রাস্তায় এসেছি। সংবিধানকে সমুন্নত করার জন্য আমরা রাস্তায় এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনাফ ইজ এনাফ। আইনজীবী নেতারা বলছেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা হয়েছে। অবিলম্বে নিয়োগ থেকে সরে আসার দাবিও জানান তারা। যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। আবার যদি ফ্যাসিস্ট সরকারের সেই সমস্ত কর্মকাণ্ড আবার কেউ চালাতে চায়, তাহলে আইনজীবীরা ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অতীতেও যেরকম এই বিচারপতি নিয়োগে শেখ হাসিনা এবং তার সরকার ৯-৬ করেছিল, আপনি এখন ১৮ আর ১২ শুরু করেছেন। এইটা আমরা কোনোদিনও মেনে নেব না। দয়া করে এই পথ থেকে বিরত থাকেন। যদ্দূর করেছেন, আর যেন এক পাও এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের কার্যক্রম গ্রহণ না করেন, কারণ আপনারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন। অধ্যাদেশের মাধ্যমে বিচারক নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।